হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। এয়ারপোর্ট দেখে বুঝতে পারছেন যে আমি দেশের বাইরে কোথাও যাচ্ছি। ঠিকই ধরেছেন। আমি এবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাচ্ছি, মানে আবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাচ্ছি, তবে এবার ভিন্ন একটি এয়ারলাইন্সে। আমি সবসময় ভিন্ন ভিন্ন এয়ারলাইন্সের অভিজ্ঞতা নিয়ে থাকি। সেই ক্ষেত্রে এবার আমি কোন এয়ারলাইন্স, খাবার, কত সময় লাগলো, সব কিছুই আমি আপনাদের সাথে ছোট ছোট ভিডিও আকারে আমি শেয়ার করব। কথা না বাড়িয়ে আমাদের পুরো যাত্রাপথটা শুরু করি, মানে ভিডিওটা শুরু করি। আর শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন সেই আশাই করছি। আমাদের ফ্লাইট টাইম ছিল 2:45টায়। সেই কারণেই আমরা একটু আগে ভাগে বেরিয়েছি, কারণ কি রাস্তায় অনেক জ্যাম পড়ে ইদানিং। সেই জ্যামের কথা চিন্তা করে একটু আগে বেরিয়েছি, কিন্তু লাকিলি আমি আজকে কোনো জ্যাম পাইনি। তবে এবার আমার প্ল্যান ছিল যে আমি নতুন যে আমাদের এয়ারপোর্ট শুরু হয়েছে সেটাতে যাব, কিন্তু আমার দুর্ভাগ্য যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আসলে সেইভাবে চালু হয়নি। সেই কারণে আমি সেটাতে যেতে পারলাম না। ভবিষ্যতে ইনশাল্লাহ আমি সেটাতে যাব। নতুন এয়ারপোর্টটা যখন ক্রস করছিলাম, বাড়ির থেকে যা মনে হচ্ছিল যে সত্যিকারে একটা চমৎকার এয়ারপোর্ট এবার তৈরি হয়েছে। এবং আমি আশা করি যে এয়ারপোর্টটি যখন চালু হবে আমরা সবাই একটা নতুন দিগন্ত খুঁজে পাবো। এয়ারপোর্টে আমাদের কিছু ফর্মালিটিস যেটা নর্মালি থাকে আমি সেগুলো সেরে নিচ্ছি। আর একদিকে ভালো হয়েছে যে আজকে তাড়াতাড়ি এসেছি, কারণ এত লাইন ছিল, এত লাইন, যে এই লাইনে আমাদের অনেক সময় গিয়েছে। এখানে আসতেই আমার এক ফ্যানের সাথে দেখা হয়েছিল। মূলত সে বিশ্বাস নাটকের ফ্যান। আমার সত্যি খুব ভালো লাগে এই কারণে যে 13 বছর হয়ে যাওয়ার পরেও বিশ্বাস নাটক, সেই নাটকের ক্যারেক্টার সবাই এখনও মনে রেখেছে। আমার হাতে যেহেতু সময় ছিল পর্যাপ্ত, তাই আমি একটু লাউঞ্জ থেকে ঘুরে আসলাম, কারণ কি অনেক লম্বা জার্নি আমার, সে কারণে হালকা পাতলা একটু খেয়ে নিচ্ছি। আমার ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে। যেহেতু আমার হাতে পর্যাপ্ত সময় ছিল, আমার অত তাড়াহুড়োও ছিল না। তবে এটাই হওয়া উচিত, কারণ কি যখন ইম্পর্টেন্ট কোনো কাজ থাকবে আপনাদের, আপনারা প্রত্যেকে হাতে সময় নিয়ে আসবেন। আর যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আজকে আমার এয়ারলাইন্সের নাম হচ্ছে কুয়েত এয়ারলাইন্স। আপনারা সিট দেখে বুঝতেই পারছেন, খুবই চমৎকার সিট। এটা হচ্ছে বিজনেস ক্লাস, আর সামনে হচ্ছে ইকোনমি ক্লাস। আমরা দুইজন আমাদের সিটটা খুঁজে নিচ্ছি। বসার সাথে সাথেই মানে একটু পরেই আমাদের প্রথম মিলটা চলে আসলো। যদিও একটু আগে আমি খেয়েছি, এই জন্য তেমন একটা খাবার ইচ্ছা ছিল না, কিন্তু খাবার ছিল ডেলিশিয়াস, খুবই চমৎকার খাবার। আর যেহেতু কুয়েত এয়ারলাইন্স, সেই ক্ষেত্রে খাবার নিয়ে আমাদের কোনো চিন্তাই ছিল না। যদি একটু আগে ভাগে বলে রাখি, এর আগে ক্যাথে প্যাসিফিকে যাওয়ার সময় আমার খাবারের নামটা মেনশন করে দিতে হয়েছে যে আমি আসলে মুসলিম ফুড চাই। আর এখানে প্রত্যেক সিটের সাথেই টিভি দেখার ব্যবস্থা আছে, আপনারা মুভি দেখে সময় পার করতে পারেন। যদিও এখনকার ফ্লাইটটা হচ্ছে আমাদের কুয়েত পর্যন্ত 6 ঘন্টা লাগবে, তারপরও কিছু করার থাকে না, মুভি দেখে আপনি ঘুমিয়ে সময় পার করতে পারেন। মুভি দেখতে দেখতে আমরা কুয়েতে চলে আসলাম। উপর থেকে শহরটা আসলেই অনেক সুন্দর লাগছে। এবং এয়ারপোর্টে নামার পর যেটা হয়েছিল যে এখানে একটু অনেক বেশি সিকিউরিটি, এখানে ভিডিও করাটাও নিষেধ ছিল, যে কারণে আমি পুরোপুরি এখানে ভিডিও করতে পারিনি। আমরা আমাদের এয়ারপোর্টের চেকিং শেষ করে আমাদের যে গেট নাম্বার, সেই গেট নাম্বারের সামনে আমরা এসে বসলাম। আর কুয়েতে এয়ারপোর্টে কিন্তু অনেক সিকিউরিটি চেক, এমনকি প্লেনে ওঠার যে গেট সেখানে পর্যন্ত আপনার একবার চেকিং হবে। তো এই জিনিসটা আমাকে একটু আসলে অবাক করেছে, ভালো লেগেছে যে সিকিউরিটি ব্যবস্থা ভালো থাকা আসলে সবাই চায়। আর আমাদের ট্রানজিটটা 3 থেকে সোয়া 3 ঘন্টার মতো ছিল, যেইটাই আমাদের এই যে চেকিং করা, তারপরে হচ্ছে সিকিউরিটি চেক, সব কিছু মিলে আমাদের এত ফাস্ট সময় চলে গেছে আমরা আসলে টেরই পাইনি। তবে এরকম হলেই ভালো, কারণ যেহেতু আপনি একটা লং জার্নি করবেন, তার আগে যদি ট্রানজিট বেশি পড়ে যায় আপনি আসলে বোর হয়ে যাবেন। তো আমরা আসলে সেইভাবেই আসলে ফ্লাইটটা চুজ করেছিলাম। আর আমরা লাকিলি পরপর 2বারই উইন্ডো সাইডে আমরা সিট পেয়ে যাই। আসলে আমরা বড় জার্নিটার জন্য চেয়েছিলাম মাঝখানে, কিন্তু যেটা হয় যে দুইটাতেই আমরা উইন্ডো সিট পাই। উপর থেকে দেখতে পাচ্ছেন কুয়েতকে আমরা বাই বাই দিচ্ছি, আমরা কুয়েতের উপর দিয়ে চলে যাচ্ছি। পুরো এয়ারলাইন্সে কিন্তু সিটগুলি খুবই ভালো এবং স্পেস অনেক বেশি, ওদের সার্ভিস খুবই ভালো লেগেছে আমার। সকালের ব্রেকফাস্ট রেডি, এটাও খুব চমৎকার খাবার। আর
ওদের প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক ডেলিশিয়াস। স্পেশালি দেখেন ওদের যেই আইটেমগুলো দিয়েছে। আর আমি আসলে মুভি দেখতে দেখতে খাবার খাচ্ছিলাম, মুভি দেখতে দেখতেই সময় পার করছিলাম, আবার একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। মানে সব কিছু মিলেই কিন্তু অনেক সময় তো কিছুই করার থাকে না, একটু বোরিং সময় যায়, অ্যাক্টিভিটিস করার তেমন কিছুই নেই। লাকিলি এর আগেও আমার যেটা হয়েছিল, আমাদের রোড যে সিটটা এটা আমরা একটা সিট খালি পেয়েছি, যে জন্য দুইজনই আমরা খুব কমফোর্টেবলি আমরা বসতে পেরেছিলাম, মানে জায়গাটা বেশি পেয়েছি। দেখেন মেঘের সমুদ্র, যেটা আমার খুবই পছন্দের, এবং আমি যখনই উইন্ডো সাইড নেই, স্পেশালি আমরা দুইজন, সবসময় মেঘের সমুদ্রটা দেখতে খুব ভালো লাগে। যে আকাশের উপরে আকাশ, যে সেটার রূপ কত সুন্দর হতে পারে, আমরা আসলে নিচে থেকে তো অনেক কিছু দেখতে পাই না। মেঘ দেখতে দেখতে আমার একটু কফি খেতে ইচ্ছা হলো। এই এয়ারলাইন্সে কিন্তু আপনি আনলিমিটেড কফি বা যে কোনো ড্রিঙ্কস আপনি খেতে চান, আই মিন কোল্ড ড্রিঙ্কস, সেটা আপনি চাইলেই ওরা দিবে। ওরা যেখানে খাবার রেডি করে সেই জায়গাটুকু একটু দেখাচ্ছি। খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর ভেতরে দেখতেই পাচ্ছেন কেউ কেউ ঘুমাচ্ছে, কেউ মুভি দেখছে। আবারও খাবার চলে আসলো। ইনফ্যাক্ট এটা আমাদের লাস্ট মিল। এখানে সালাডটা খুবই টেস্টি, মেইন ডিশ যেটা সেটাও অনেক টেস্টি, স্পেশালি ডেজার্টটায় এটা মানে মিস করার মতো না, এত টেস্টি ছিল, এত টেস্টি। এই যে আমরা নিউ ইয়র্কের আকাশে চলে আসলাম। 13 ঘন্টার জার্নি, মানে কুয়েত থেকে নিউ ইয়র্ক পর্যন্ত কুয়েত এয়ারলাইন্সে 13 ঘন্টা লাগে। সেই জার্নি অলমোস্ট আমাদের শেষের পথে, আমরা কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব। তো পুরো জার্নিটার ডিসক্রাইব যদি আমি করি, যে আসলে এটা খুব কমফোর্টেবল জার্নি ছিল। সময়টা একটু হয়তো বোরিং যাবে, কারণ এটা আসলে লং জার্নি, আপনার কিছুই করার থাকবে না। কিন্তু কুয়েত এয়ারলাইন্সটা আসলে আমার খুব ভালো লেগেছে। অনেকে হয়তো একটু মিসগাইড করেছিল যে এয়ারলাইন্সগুলো ঠিকঠাক নাই, কিন্তু আমি বলবো যে খুবই চমৎকার জার্নি। স্পেশালি ওদের খাবার, ওদের সার্ভিস এবং ওদের সিট, সব কিছু মিলে চমৎকার ছিল। আমরা নিউ ইয়র্কে ল্যান্ড করতে যাচ্ছি এখন। ল্যান্ডিং সময়টা সবাই একটু ভয়ে থাকে, কারো ভালো লাগে। আমার কিন্তু ভয় ভালো দুটোই লাগে, কারণ মেয়ে একটা কি নতুন জায়গায় ল্যান্ড করতে যাচ্ছি, সব কিছু মিলাই আর কি। যাক, চলে আসলাম সবার কাছেই একটি স্বপ্নের জায়গা, নিউ ইয়র্ক সিটি। আজকে আমার ইমিগ্রেশনে বেশি একটা সময় লাগেনি, এবং ইমিগ্রেশন শেষ করেই আমি আমার ফ্রেন্ড চলে আসবে, তার জন্য ওয়েট করছি। এবং একটা মজার বিষয় বলি, যে এইখানে হচ্ছে কি, অনেকেই হয়তো অনেক কথা বলে থাকে যে ইমিগ্রেশনে অনেক প্রশ্ন করে এই সেই। আপনি যদি আপনার প্রতি কনফিডেন্ট থাকেন, আসলে কোনো কিছু না। আমার ফ্রেন্ডকে নিয়ে তার বাসায় চলে যাচ্ছি। যাই হোক, আমার পুরো জার্নিটা শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা।